আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা বিষয় ঠিক করেছিলাম আগেই। আজকের বিষয়টা ছিল লাইলাতুল কদর, বিশ্ব ইতিহাসে মহাবিপ্লব সূচনার রাত। বিশ্ব ইতিহাসে মহাবিপ্লব সূচনার রাত। লাইলাতুল কদরের উপরে প্রাথমিক আলোচনা আমাদের আগে একদিন কিছুটা হয়েছিল রমজান মাসে কোরআন নাজিল সংক্রান্ত আলোচনায়। আজকে আমরা লাইলাতুল কদরের ভিন্ন একটা দিক নিয়ে আলোচনা করব। লাইলাতুল কদর এই নামেই এই রাতটি প্রসিদ্ধ। লাইলাতুল কদরের রাত কোনটি এটা সুনির্দিষ্ট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। তিনি 21 রমজান থেকে 29 রমজান পর্যন্ত বেজোড় রাতগুলোর কোনো একটি রাতকে লাইলাতুল কদর বলেছেন। সুতরাং 21, 23, 25, 27, 29 এর মধ্যে যে কোনো একটি রাতেই লাইলাতুল কদর হতে পারে। এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এটা বলা হয়েছে। আমরা প্রাথমিক কিছু কথা বলেছিলাম, লাইলাতুল কদরে কি পুরো কোরআন নাজিল হয়েছে নাকি কোরআন নাজিলের সূচনা হয়েছে? এ বিষয়টি আরও একবার আমরা বলেছি। মূলত দুইটি বক্তব্যই আছে। একটি হলো লাইলাতুল কদরে কোরআন নাজিলের সূচনা হয়েছে, যেটা হাদিস থেকে সহিহ বুখারীর ওহীর সূচনা অধ্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বিখ্যাত হাদিসটি রয়েছে। সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোরআন নাজিলের সূচনা হয়েছে রাত্রে। তবে সেখানে লাইলাতুল কদর শব্দটি উল্লেখ করা হয়নি। রমজান মাসের সে কোনো একটি রাত ছিল, সেই রাত্রে কোরআন নাজিলের সূচনা হয়েছে। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনায় এটা জানা যায় যে লাইলাতুল কদরে পূর্ণ কোরআন পৃথিবীর আসমানে আনা হয়েছে এবং এখানে এটাকে সংরক্ষিত করা হয়েছে। এখান থেকে টাইম টু টাইম যখন যে আয়াতগুলো নাজিল করার দরকার ছিল, যে সূরা নাজিল করার দরকার ছিল, সেগুলো নাজিল করা হয়েছে। এই দুইটি বর্ণনা আমাদের সামনে রয়েছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, সুতরাং এতে আর কোনো ভুল নাই, কারণ এটা কোরআনেই বলা হয়েছে। আর সেটা যে রমজান মাস, সেটাও কোরআনেই বলা হয়েছে। সুতরাং রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটা সুস্পষ্ট। এটা সুস্পষ্ট কোরআন মাজিদ থেকে। ঐতিহাসিক দিক থেকে কোরআন নাজিলের সূচনা হয়েছে 610 খ্রিস্টাব্দে। খ্রিস্টীয় বর্ষ অনুযায়ী 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিলের সূচনা হয়েছে এবং 632 খ্রিস্টাব্দে কোরআন নাজিলের সমাপ্তি হয়েছে। 632 খ্রিস্টাব্দে এই 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। 610 থেকে
632। এরপরে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই কোরআন নাজিলের রাতকে কোরআনে দুই জায়গায় দুইটি অ্যাডজেক্টিভে বলা হয়েছে। একটা তো সূরা কদরে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এখানে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে। আর সূরা দুখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলা হয়েছে সেটা ছিল লাইলাতুম মুবারাকা। সুতরাং এই রাতকে আমরা লাইলাতুল কদরও বলতে পারি, লাইলাতুল মুবারাকুনও বলতে পারি, মুবারক রাত। তো এগুলোর অর্থ আমরা আগের এক ক্লাসে বলেছি, আবারও আমরা বলছি যে এই সিফাতগুলো, এই অ্যাডজেক্টিভগুলোতে কি বোঝানো হয়েছে। একটা হলো কদর রাত, আরেকটা হচ্ছে মুবারক রাত। কদর শব্দের একটি অর্থ হচ্ছে ডিক্রি, ফয়সালা, তাহলে এটাকে ফয়সালা রাত বলা যায়। কদর শব্দের আরেকটি অর্থ হচ্ছে মর্যাদা, সম্মান, এবং এটা বাংলা ভাষায়ও প্রচলন হয়ে গেছে। আমরা সাধারণত বলে থাকি আমি অমুক জায়গায় গিয়েছিলাম, তারা আমাকে অনেক কদর করেছে, মানে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। এই কদরের আরেকটি অর্থ হচ্ছে শক্তি, কদর শক্তির বুঝায়। এবং আমরা কোরআনের আরেকটি আয়াত কয়েক জায়গায় এসেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই কাদির শব্দটি কদর থেকে এসেছে। কাদির মানে হচ্ছে শক্তিমান। তাহলে শক্তির রাত, এটা শক্তিমান রাত। কদরের আরেকটি অর্থ হচ্ছে তাকদীর। কদর মানে হচ্ছে তাকদীর। তো তাকদীর মানেও মূলত ফয়সালা। সুতরাং ফয়সালার রাত আর তাকদীরের রাত একই অর্থ। আর লাইলাতুম মুবারাকা, মুবারক রাত বলতে কি বোঝায়? মুবারক রাত, মুবারক শব্দ বরকত থেকে এসেছে। তাহলে একটা বরকতময় রাত, প্রাচুর্যময় রাত, মহাকল্যাণময় রাত, এ ব্লেসড নাইট, কল্যাণময় রাত বোঝানো হয়েছে, মহাকল্যাণের রাত। এরপরে কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে এই রাতের মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, এই দুটি মর্যাদা বোঝায়। লাইলাতুল কদর দ্বারাও মর্যাদা বোঝায় এই রাতের, লাইলাতুল মুবারাকা থেকেও এই রাতের মর্যাদা বোঝায়। কিন্তু সেই সাথে সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাত 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। তাহলে এই 1000 মাসের চাইতে উত্তম এই রাত, এর তাৎপর্য কি? এর তাৎপর্য কি? এর তাৎপর্য কোরআন মাজিদেই বলা হয়েছে। এক নম্বর তাৎপর্য হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম, এই রাত্রে আল্লাহর নির্দেশক্রমে ফেরেশতারা এবং জিবরিল পৃথিবীতে আসেন, পৃথিবীতে অবতীর্ণ হন, পৃথিবীতে নেমে আসেন। কি জন্য নেমে আসেন? মিন কুল্লে আমরিন, সকল বিষয়ে ফয়সালা নিয়ে নেমে আসেন, সকল বিষয়ের ফয়সালা নিয়ে তারা পৃথিবীতে আসেন। মিন কুল্লে আমরিন, প্রতিটি বিষয়ে ফয়সালা নিয়ে তারা এখানে আসেন।
সালাম, এবং এই সিদ্ধান্ত যেগুলো নিয়ে আসেন, যেই ফয়সালা তারা নিয়ে আসেন, এগুলো সবই সালাম। সিদ্ধান্তগুলো, ফয়সালাগুলো সবই সালামের জন্যে, সবই নিরাপত্তার জন্য, সবই মানব কল্যাণের জন্য, মানব জাতির শান্তির জন্য, মানব জাতির নিরাপত্তার জন্য। কেউ কেউ বলেছেন এই রাতটি শান্তির রাত। মূলত এটা সংকীর্ণ অর্থ। প্রকৃত অর্থ হচ্ছে মিন কুল্লে আমরিন সালাম। এমন সব ফয়সালা নিয়ে আসা হয়, এমন সব নির্দেশ নিয়ে আসা হয় যেগুলোতে রয়েছে মানব জাতির নিরাপত্তা, মানব জাতির কল্যাণ, মানব জাতির শান্তি, সেগুলো নিয়ে আসা হয়। এরপরে এটা তো সূরা কদরে বলা হয়েছে। সূরা দুখানের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আয়াতে আরও কয়েকটা জিনিস সুস্পষ্ট করে বলা হয়েছে যে এই রাতের এত মর্যাদা কেন। সেখানে পরিষ্কার বলা হয়েছে ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। এই রাত্রে ফয়সালা করা হয়, জারি করা হয়, বন্টন করে দেয়া হয় প্রত্যেকটি বিজ্ঞানসম্মত নির্দেশ, আদেশ, হুকুম, ফয়সালা। এরপরে আল্লাহ বলছেন আমরাম মিন ইনদিনা, প্রতিটি নির্দেশ, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি প্ল্যান আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, দেয়া হয় এই রাত্রে। শুধু তাই নয়, ইন্না কুন্না মুরসিলিন, আর এই রাত্রেই আমরা রসুল নিয়োগ করেছি। আমাদের রসুল নিয়োগ করার সিদ্ধান্ত ছিল, সেটা এই রাত্রেই বাস্তবায়ন করেছি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রসুল পাঠাবেন, এই সিদ্ধান্ত আল্লাহর ছিল। এই রসুল পাঠাবার ছিলেন তিনি। রসুল পাঠানোর সিদ্ধান্তটি তিনি কার্যকর করেছেন এই রাত্রে। রসুল নিযুক্তির সিদ্ধান্তটি আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন এই রাত্রে। তার সর্বশেষ রসুল, তার কিয়ামত পর্যন্ত সকল মানুষের যিনি রসুল, কিয়ামত পর্যন্ত সকল মানুষের হেদায়েতের যে বাণী, যে বার্তাবাহক নিযুক্ত করা হয়েছে, সেই রসুলকে এই রাত্রেই নিযুক্ত করা হয়েছে। এবং সূরা দুখানের এটা হচ্ছে 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলছেন যে আমি রসুল নিযুক্ত করার ছিলাম, সর্বশেষ রসুল পাঠাবার ছিলাম, বিশ্ব নবী, বিশ্ব রসুল পাঠাবার ছিলাম, সেটা এই রাত্রে বাস্তবায়ন করেছি। আর এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন, আমরা সতর্ককারী পাঠাবার ছিলাম। সতর্ককারী রসুলদেরকে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন যে মানব জাতিকে সতর্ককারী হিসাবে রসুল পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে রসুল পাঠানো হয়েছে। তো আল্লাহ বলছেন এই সূরার 3 নম্বর এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন ইন্না কুন্না মুরসালিন, আমরা সতর্ককারী পাঠাবার ছিলাম এবং সতর্ককারী হিসাবে আমরা রসুল পাঠিয়েছি, এবং সেটা পাঠাবার জন্য এই রাতকে আমি ঠিক করেছি, এবং এই রাত্রেই রসুল আমি নিযুক্ত করেছি বিশ্ববাসীর জন্য। রাহমাতাম মির রাব্বিকা, এটা তোমার প্রভুর রহমত, ব্লেসিং, এই রসুল নিযুক্তি।
বিশ্ববাসীর জন্য যে রসুল নিযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে ব্লেসিং ফ্রম আল্লাহ, এ ব্লেসিং ফ্রম আওয়ার লর্ড। এই কাজ আল্লাহ তাআলা করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। মহাজ্ঞানের ভিত্তিতে তিনি এই কাজগুলো করেছেন। তাহলে এই রাত, যাকে আমরা লাইলাতুল কদর বলি, এই রাত এত মর্যাদাবান, এত শক্তিশালী, এত সম্মানিত, এত কল্যাণময়, এত ব্লেসড এবং সুস্পষ্ট ফয়সালার রাত কেন হয়েছে? এই জন্যে যে এই রাত্রে আল্লাহ তাআলা একজন মানুষকে তার সর্বশেষ রসুল নিয়োগ করেছেন, সর্বশেষ নবী নিয়োগ করেছেন এবং সর্বশেষ মানব জাতির জন্য সতর্ককারী, মুক্তির বার্তা বাহক হিসাবে পাঠিয়েছেন, নিযুক্ত করেছেন এই রাত্রেই। এবং এই রাত্রেই তিনি এই রসুলের, যাকে রসুল নিযুক্ত করেছেন, তার মাধ্যমে তিনি মানব জাতির কল্যাণের গাইডেন্স, মানব জাতির হেদায়েতের গাইডেন্স, মানব জাতির মুক্তির গাইডেন্স আল কোরআন নাজিল করেছেন, আল কোরআন নাজিলের সূচনা করেছেন। সুতরাং এসব কারণে এই রাত্রের সাথে মর্যাদাবান আর কোনো রাত হতে পারে না। এই রাত্রে এক মহাবিপ্লব ঘটেছে, এক মহাবিপ্লব ঘটেছে। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যে এমন এক মহাবিপ্লব ঘটেছে এই রাত্রে, যেটা মানুষ যত চিন্তা করবে এই রাত্রের এই মহাবিপ্লব সম্পর্কে, তার মাথা, তার চিন্তা, তার চিন্তায়, তার চিন্তা শক্তি তো মহাবিপ্লব সৃষ্টি হবে। সেই কথাগুলো আমরা বলতে চাই আজকে। আমরা এই রাত হাজার রাতের চাইতে উত্তম, এবং এই রাত থেকে আমরা সওয়াব হাসিলের প্রতিযোগিতা করি, এই রাত থেকে আমরা নেকি অর্জন করার প্রতিযোগিতা করি। এই রাত্রে সারা রাত নামাজ পড়ি, এই রাত্রে সারা রাত আমরা কোরআন পড়ি। এগুলো সবই ভালো কাজ, এগুলো সবই ভালো কাজ। বাট এগুলোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, এই রাতের এই মর্যাদা দেন নাই। এই রাতকে লাইলাতুল কদর এগুলোর জন্য করেন নাই। এই রাতকে এত মর্যাদার অধিকারী, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের চাইতে মানে হচ্ছে মহাকালের চাইতে উত্তম। মহাকাল, হাজার মাস বলতে মহাকাল বোঝানো হয়েছে, মহাকালের চাইতে উত্তম এই রাত। কারণ এই রাত্রে এমন এক বিপ্লব সংগঠিত হয়েছে পৃথিবীতে, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো সংগঠিত হয় নাই, আর হবেও না। সওয়াবের জন্য আমরা সব কিছুর এই রাতকে সকাল হওয়ার পর অন্যরকম। এই রাত এই জন্য নয়, যে কাজগুলো আমরা করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, তওবা করি, এগুলো সব ঠিক আছে, কিন্তু এগুলো নফল। এগুলোর জন্য এই রাত এই মর্যাদা নিয়ে আসে নাই। আমাদের ওই কাজগুলো অলংকারের কাজ, ফাউন্ডেশনের কাজ নয়, প্রাসাদ নির্মাণের কাজ নয়, প্রাসাদের কাজ নয়। প্রাসাদে কিছু শিল্প কারুকার্য আঁকার কাজ সেগুলো, কিন্তু প্রাসাদই তো তৈরি করি নাই আমরা। প্রাসাদবিহীন সৌন্দর্য তৈরি করতেছি আমরা। আসেন দেখি কেন আল্লাহ তাআলা এই রাতের এই মর্যাদা দিয়েছেন।
এই রাতে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। নাম্বার 1 কথা, কেন এই মর্যাদা হলো? নাম্বার 1, এই রাত্রে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন সেটা হচ্ছে হুদাল লিন্নাস, গাইডেন্স ফর দি ম্যানকাইন্ড, মানব জাতির মুক্তির গাইডেন্স, মানব জাতির মুক্তির পথ প্রদর্শক, মানব জাতির জীবন যাপন ব্যবস্থা, মানব জাতির জীবন যাপন পদ্ধতি, মানুষের জীবন যাপনের নিয়ম বিধি, মানুষের জীবন যাপনের ম্যানুয়াল, সেই গ্রন্থ আল্লাহ তাআলা এই রাত্রে নাজিল করেছেন। এবং এই ম্যানুয়ালের ভিত্তিতে যিনি মানব জাতিকে ট্রেনিং দিয়ে গেছেন কিভাবে জীবনযাপন করতে হবে, কোন পদ্ধতিতে জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন এবং গোটা বিশ্বকে কিভাবে পরিচালনা করা উচিত মুক্তির জন্যে, সাফল্যের জন্যে, সেই গ্রন্থ এই রাত্রে আল্লাহ নাজিল করেছেন। সেই জন্য এই রাত্রে এই মর্যাদা। দেখেন, আমরা এই রাত্রে নফল ইবাদত করি, নামাজ পড়ি, কোরআন না বুঝে ব্যবুজ তেলাওয়াত করি, কোরআনের ব্যবুজ তেলাওয়াত করি আমরা এই রাত্রে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং সাহাবায়ে কেরামের জীবনে কি সংগঠিত হয়েছিল এই রাত্রে, এই রাত্রের ফলে, এই রাত্রের আগমনের ফলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নিরক্ষর লোক, উম্মি ব্যক্তি ছিলেন। 40 বছর তিনি যেই সমাজে বসবাস করেছেন সেই সমাজের প্রতিটি মানুষ জানতো তিনি পড়তে জানেন না, লিখতে জানেন না, লেখাপড়া শিখেন নাই তিনি। সুতরাং তিনি নিরক্ষর ছিলেন, সম্পূর্ণ নিরক্ষর ছিলেন। কিন্তু এই রাতের আগমনের ফলে নিরক্ষর ব্যক্তির হৃদয়ে আল্লাহ তাআলা এমন এক আলোর মশাল জ্বালিয়ে দিলেন যে তিনি বিশ্বের সবচেয়ে মহাজ্ঞানী হিসাবে, মানব সমাজের সবচেয়ে বড় জ্ঞানী হিসাবে আবির্ভূত হয়েছেন। তাহলে এই রাত জ্ঞানী মানুষ তৈরি করার রাত, এই রাত কোরআনের আলোতে উদ্ভাসিত হওয়ার রাত, এই রাত কোরআনের আলোতে জীবন গড়ার রাত, এই রাত কোরআনের আলোতে জীবন গড়ার সিদ্ধান্ত নেবার রাত, এই রাত জীবনকে বদলে দেওয়ার রাত, এই রাত জীবনকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার রাত। নফল নামাজ আর ব্যবুজ কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিলাম, আর যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা দিয়েছেন, এই রাত্রে রাসূল নিয়োগ করেছেন, কোরআন নাজিল করেছেন, সেগুলো কিছুই আমি করলাম না, সবই বেহুদা যাবে, সবই বেহুদা যাবে। কারণ প্রাসাদ তৈরি না করে যদি কারুকার্য করেন, সেই কারুকার্য কোথায় থাকবে? আপনি যদি প্রাসাদ নির্মাণ করেন নিজের অন্তরে, নিজের অন্তরে যদি কোরআনের আলো প্রজ্বলিত করেন, নিজের জীবনে যদি কোরআনের আলোতে আলোকিত করেন, উদ্ভাসিত করেন, যদি নিজের পরিবার আর সমাজকে কোরআনের আলোতে উদ্ভাসিত করার জন্য আপনি উত্থিত হন, তাহলেই তো আপনার সারা রাত জেগে নফল নামাজ পড়া, সারা রাত কোরআন তেলাওয়াত করা কাজে লাগবে। কারণ নফল ইবাদত যোগ হয় ফরজ ইবাদতের সাথে।
ফরজ ইবাদতের ত্রুটি বিচ্যুতি এবং মর্যাদা বৃদ্ধি করে। এরপরে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে এই কোরআন ঘরে বসে মসজিদে রাত কাটিয়ে নফল ইবাদত করতে শিক্ষা দেওয়ার জন্য আসে নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তরে কোরআনের আলো প্রজ্বলিত হয় নাই, তিনি একাধারে 6 মাস হেরার গুহায় সেখানে ধ্যান করেছেন মানব কল্যাণের জন্য, কিভাবে মানুষের মুক্তি আসবে। কিন্তু যেদিন কোরআন নাজিল হলো সেদিন তিনি নিজেকে ছিটকে ফেলে দিয়েছেন পাহাড় থেকে, হেরার গুহা থেকে। সেদিন থেকে আর ধ্যান করার দরকার হয় নাই তার। সেদিন থেকে তিনি মানব সমাজে মিশে গেছেন, সমাজে নেমে এসেছেন, মানুষের কাছে আহ্বান নিয়ে এসেছেন। সেদিন থেকে তিনি পাথর খাওয়ার সম্মুখীন হয়েছেন, মায়ের খাওয়ার সম্মুখীন হয়েছেন, উটের নাড়ি বুড়ি দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে, তাকে গলা পেঁচিয়ে হত্যা করার সম্মুখীন হয়েছেন, সেগুলোর সম্মুখীন হয়েছেন। তিনি তো হেরার গুহায় গিয়ে আর নফল নামাজ পড়েন নাই, তিনি তো হেরার গুহায় সোয়াবের জন্য যান নাই আর কোনোদিন। হেরার গুহা থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোরআন। মানুষের সমাজে নামিয়ে দিয়েছে। এই কোরআন তার অন্তরে বিপ্লব সৃষ্টি করেছে, তার অন্তরে বাতি জ্বেলে দিয়েছে, তাকে শাশ্বত জ্ঞানের আলোতে উদ্ভাসিত করে দিয়েছে। তিনি মানুষের সমাজে নেমে পড়েছেন এই কোরআনের আহ্বান নিয়ে। দেখুন সূরা শুআরাতে আল্লাহ বলছেন যে ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন তোমার রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে নাজিল হচ্ছে। নাজালা বিহির রূহুল আমিন, জিবরিল ফেরেশতা, রূহুল আমিন মহাবিশ্বস্ত স্পিরিট, সেই জিবরিল নিয়ে আসে তোমার কাছে এই কোরআন। আলা কালবিকা, তোমার অন্তরে গেঁথে দেয় এই কোরআন। লিতাকুনা মিনাল মুনজিরিন, এই কোরআন আমি নাজিল করি তোমার প্রতি এই জন্যে তুমি যেন মানব সমাজকে সতর্ককারী হিসাবে কাজ করো। মানুষের মুক্তির জন্য মানুষকে যেন তুমি সতর্ক করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন তুমি মানুষকে সতর্ক করো, মানুষকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করার জন্য যেন তুমি তাদেরকে সতর্ক করো, তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য যেন তুমি সতর্ক করো। লিতাকুনা মিনাল মুনজিরিন, সতর্ককারী হিসাবে কাজ করার জন্য এই কোরআন নাজিল করেছি তোমার উপরে আমি। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে এসেছে এক আলোকবর্তিকা, এক প্রজ্বলিত প্রদীপ, নূরুম মুবিন, এবং সুস্পষ্ট আলো, কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে, যেটা আলো, যেটা বাতিঘর। এবং এই কোরআন কোনো খেলার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত, কুল লাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। গোটা মানব জাতি, গোটা জিন জাতি যদি
একে অপরের সহযোগিতা করে এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করার চেষ্টা করে, তারা কখনো পারবে না এমন একটি কিতাব তৈরি করতে। সেই কিতাব এই রাত্রে নাজিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিরীহ মানুষ, এতিম ব্যক্তি, যিনি একজন সত্যবাদী ছিলেন, কোনো জঞ্জাটে ছিলেন না, কারোর সাথে কখনো বিবাদে লিপ্ত হন নাই, এই কোরআন নাজিল হওয়ার সাথে সাথে বিবাদে লিপ্ত হয়ে গেছেন। এই কোরআন নাজিল হওয়ার সাথে সাথে মানুষের সাথে তিনি বিবাদে লিপ্ত হয়েছেন। সব মানুষ তার সাথে বিবাদে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, এই কোরআন নাজিল হওয়ার সাথে সাথে তিনি পাথর খাওয়া শুরু করলেন, তাকে মারতে আসতেছে, তার গলায় ফাঁসি দিচ্ছে। এরপরে আসেন, এই কোরআন কি করে? এই কোরআন কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই কি শুধু মানুষের মুখোমুখি করে দিয়েছে? এই কোরআন পুত্রকে পিতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই কোরআন কন্যাকে মা থেকে পিতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই কোরআন সন্তানদেরকে পিতামাতার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। এই কোরআন তপ্ত মরুভূমিতে গরম পাথর বুকে চাপা দিয়ে রক্তাক্ত হতে শিক্ষা দিয়েছে। ঘরে ঘরে যুবকদের অন্তরে এই কোরআন ঢুকে গেছে। তারা কি তেলাওয়াত করে সওয়াব অর্জন করেছে, নাকি এই কোরআনের প্রতিটি অক্ষর নিজেদের জীবন বাস্তবায়ন করে মৃত্যুর মুখোমুখি হয়েছে, জীবন বিসর্জন দেওয়ার মুখোমুখি হয়েছে, জীবনকে বাজি রাখার মুখোমুখি হয়েছে? কি শিক্ষা দিয়েছে এই কোরআন? আল্লাহর রাসূল যাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন, তাদের মধ্যে যুবকরাই শুধু এই দাওয়াতে সাড়া দিয়েছে। এই কোরআন যুবকদের রক্ত গরম করে দিয়েছে। এই কোরআন যুবকদের মস্তিষ্কে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে। তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যায় উদ্যত উমর রাসূলের সামনে তরবারি রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বাধ্য হয়েছে। এই কোরআন অসংখ্য যুবককে তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই কোরআন অসংখ্য যুবতী নারীকে তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করেছে। কেন করেছে? কোরআন তাদের মধ্যে যে বিপ্লব সৃষ্টি করেছে, এই বিপ্লব পঙ্কিল সমাজের সাথে তাদেরকে মিশতে দেয় নাই। এই কোরআন তাদেরকে পঙ্কিলতা থেকে মুক্ত করেছে। কারণ
আল্লাহ তাআলা সূরা আনআমের 104 নম্বর আয়াতে বলছেন, কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম। এই কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের কাছে এক অন্তর্দৃষ্টির আলো এসেছে। অন্তর্দৃষ্টির আলো এসেছে, তাদের অন্তরকে আলোকিত করে দিয়েছে এই কোরআন। তাদের অন্তরকে আলোকিত করে দিয়েছে, প্রজ্বলিত করে দিয়েছে কোরআনের নূর। তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা শিরকের পঙ্কিলতা থেকে নিজেদেরকে মুক্ত করেছে, তারা সমাজের অনাচার থেকে নিজেকে দূরে এনে নিজেদেরকে আল্লাহর রসুলের সাথী বানিয়ে দিয়েছে। তারা এই কোরআন তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে উদ্বুদ্ধ করেছে। এই কোরআন তাদের জন্য জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। কখন তারা জান্নাতে প্রবেশ করবে এই জন্য তারা পেরেশান হয়ে গিয়েছে। আর আমরা বেবুস কোরআন তেলাওয়াত করে আর নফল নামাজ পড়ে কাটাচ্ছি, অথচ কোরআন আমাদের ঘরে, অথচ এই কোরআন আমাদের ঘরে। এই কোরআনে আল্লাহ কি বলেছেন, কি নাজিল করেছেন, কি গাইডেন্স দিয়েছেন, কি কাজ করতে বলেছেন, কিভাবে জীবন যাপন করতে বলেছেন, সেটা জানার চেষ্টা আমি করছি না। এই কোরআন শুধু আল্লাহর রসুল এবং তার সাথীদের অন্তরে, তাদের মস্তিষ্কে বিপ্লব সৃষ্টি করে নাই। এই কোরআনের বৈশিষ্ট্য এটা যে এই কোরআন একদিকে যেমন যুবকদের অন্তরে বিপ্লব সৃষ্টি করেছে এবং তারা ঈমানের পথে এসেছে, অপর দিকে এই কোরআন কুফরি এবং শিরকের মস্তিষ্ক যাদের, তাদের মস্তিষ্কে এমন আঘাত এনেছে যে তারা এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জীবন দিতে উদ্বুদ্ধ হয়েছে। এই কোরআন সমাজে দুইটি গ্রুপ সৃষ্টি করে দিয়েছে। এই কোরআন মক্কার সমাজে দুইটি পরস্পর বিরোধী গ্রুপ তৈরি করে দিয়েছে এবং একটি গ্রুপকে আগ্রাসী সন্ত্রাসী হিসাবে সৃষ্টি করে দিয়েছে এই কোরআন, যারা কোরআনের বাহকদেরকে হত্যা করার জন্য, নির্যাতন করার জন্য এমন কোন সন্ত্রাস বাকি নাই যেটা তারা করে নাই। আর আপনি 3 বার কোরআন খতম দিয়েছেন রমজান মাসে, আপনার গায়ে একটা টোকাও পড়ে নাই। আমাদের কোরআন আমাদেরকে একেবারে শান্তিতে ঘরে বসবাস করার সুযোগ করে দিচ্ছে। আমাদের কোরআন আমাদের কোনো শত্রু তৈরি করে না, অথচ এই কোরআনই আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের শান্তিতে ঘরে ঘুমাইতে দেয় নাই। এই কোরআন তাদের সমাজের লোকদেরকে তাদের শত্রু বানিয়ে দিয়েছে। এই কোরআন সমাজ থেকে তাদের শিকড় কেটে দিয়েছে। এই কোরআন তাদেরকে নিজেদের দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। তাহলে এই কোরআনটা কি সেই কোরআন যে কোরআন আল্লাহ রসুলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে নাজিল হয়েছিল?
কোরআন তাদেরকে একরকম করেছে আর আমাদেরকে আরেক রকম করতেছে, এর কারণটা কি? কি তারা কোরআন বুঝে নাই না আমরা কোরআন বুঝে নাই? একথা সুস্পষ্ট, তারা কোরআন বুঝেছেন, তারা কোরআন জেনেছেন, তারা কোরআনকে হৃদয়ে স্থান দিয়েছেন, তারা কোরআনের আলোতে, কোরআনের জ্ঞানে নিজেদের জীবনকে, নিজেদের হৃদয়কে, নিজেদের অন্তরকে আলোকিত করেছেন, উদ্ভাসিত করেছেন। সেই জন্যেই তাদের এই অবস্থা হয়েছে। আর আমাদের অন্তরে কোরআন নাই। আমরা বেহেশতে যাওয়ার জন্য 14 গোষ্ঠীকে বেহেশতে নেওয়ার জন্য হাফেজ বানাইতেছি সন্তানদেরকে। 14 গোষ্ঠীকে জাহান্নামে নেবে। কোরআন যদি হাফেজের মধ্যে, হাফেজের মস্তিষ্কে বিপ্লব সৃষ্টি না করে, সে যদি বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন না করে, সে যদি সমাজের সাথে সম্পর্ক ছিন্ন না করে, তাহলে এই কোরআন তাকেও এবং তার 14 গোষ্ঠীকে জাহান্নামেই নেবে। হাফেজরা কিসের জাহান্নাম থেকে মুক্তি দেবে? হাফেজরা নিজেরা জাহান্নামে যাবে। যদি কোরআন সে মুখস্থ করেছে, অথচ সাহাবায়ে কেরামকে কোরআন, সাহাবায়ে কেরামের উপরে কোরআনের যে অ্যাকশন হয়েছে এবং তাদের বিরোধীদের উপর কোরআনের যে অ্যাকশন হয়েছে, এই হাফেজদের মধ্যে এবং তাদের বিরোধীদের মধ্যে কোরআনের সে অ্যাকশন না হলে, এবং আমাদের আলেম ওলামাদের মধ্যে যদি সে অ্যাকশন না হয়, তাহলে আমরা কি জান্নাতের আশা করতে পারি? আমরা কোরআনের সুর মূর্ছনায় এখন সম্মোহিত হচ্ছি। কার কণ্ঠে খুব ভালো তেলাওয়াত হচ্ছে সেটার জন্য বেহুশ, ভালো তেলাওয়াত শোনার জন্য, সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আমরা পেরেশান হয়ে যাই। সেই কারি সাহেবকে খুঁজতে থাকি আমরা। কিন্তু কোরআনের তেলাওয়াত আল্লাহর রসুলের চাইতে সুন্দর করে কি কেউ তেলাওয়াত করতে পারছে? পেরেছে অতীতে বা ভবিষ্যতে পারবে? আল্লাহর রসুল এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, আর তার গায়ের দিকে, তার মুখের, তার চেহারার মধ্যে পাথর নিক্ষিপ্ত হয়েছে। তার চেহারার মধ্যে পাথর নিক্ষিপ্ত হয়েছে। আর আমরা সুললিত কণ্ঠে কোরআন শোনার জন্য অমুকের তেলাওয়াত এগুলি শুনে দিন কাটাচ্ছি। কিন্তু কি জিনিস তেলাওয়াত করলো সেটা আমার অন্তরে ঢুকে নাই, সেটার দ্বারা আমার অন্তর আলোকিত হয় নাই। সুরের সম্মোহন আমাকে আকৃষ্ট করেছে, কিন্তু কোরআনের আলো আমাকে উদ্ভাসিত করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা 69 নম্বর সূরার 48 থেকে 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। এই কোরআন একটি উপদেশ সেই সব লোকদের জন্য যারা সচেতন, যাদের মন, যাদের অন্তর জ্ঞান অর্জনের জন্য পেরেশান। আল্লাহ বলেন, আমি জানি তোমাদের মধ্যে অস্বীকারী আছে, কোরআনকে প্রত্যাখ্যানকারী আছে। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, যারা কোরআনকে গ্রহণ করে না, তারা অনুতপ্ত, অনুতাপ, যে এমন জিনিস নিয়ে আসছে, আমরা তো এটার সাথে আর পারছি না।
এই জন্যেই কোরআন যেখানে তেলাওয়াত হতো আল্লাহ রসুলের সময়, সেখান থেকে তারা পালাতো, সেখানে তারা হই হট্টগোল সৃষ্টি করত। সেখানে হই হট্টগোল সৃষ্টি করত। তাদের বড়রা ছোটদেরকে, যুবকদেরকে, মাস্তানদেরকে লেলিয়ে দিত যে ওয়ালগাউ ফীহি, যেখানেই মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা সেখানে হই হট্টগোল সৃষ্টি করবা, কাউকে শুনতে দিবা না। যেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করতেন, এমনকি কাবার চত্বরেও, সেখান থেকে তারা দল বেঁধে পালাতে থাকত। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা, কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা, এরা পলায়নপর গাধার দল। ফাররাত মিন কাসওয়ারা, সিংহ দেখলে যারা দৌড়ায়, সিংহের সাথে ফাইট করার না মনোবল তাদের আছে, না শক্তি তাদের আছে। এরা হচ্ছে যারা এই কোরআন থেকে পালায়, কোরআনের জায়গায় হই হট্টগোল সৃষ্টি করে, যারা কোরআনের তাফসীর, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা শুনতে চায় না, এদেরকে আল্লাহ বলছেন হুমুরুম মুস্তানফিরা, পলায়ন পর গর্ধবের দল। এবং এরা কোরআনকে সিংহের মতো ভয় করে। এই কোরআন যে বুঝার চেষ্টা করে, কোরআন তার অন্তরে বিপ্লব সৃষ্টি করে, শুধু তাই নয়, তার অন্তরকে নিরাপদ করে দেয় সমস্ত কালিমা থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত পঙ্কিলতা থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত অনুতাপ থেকে, সমস্ত ক্লেশ থেকে, সমস্ত অশ্লীলতা থেকে তার অন্তর একেবারে অনাবিল পঙ্কিলতা মুক্ত হয়ে যায়। এই জন্যেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 82। এই সূরায় আল্লাহ পরিষ্কার বলছেন নিরাময় যারা বিশ্বাসী, যারা কোরআনের প্রতি বিশ্বাসী, এই কোরআন তাদের জন্য নিরাময়। এই কোরআন তাদের অন্তরকে সব কিছু থেকে পবিত্র করে দেয়, অনাবিল করে দেয়। তারা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায়, হতাশা থেকে মুক্ত হয়ে যায়। এই কোরআন তাদেরকে হতাশা মুক্ত করে দেয়। এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এমন এক জ্ঞান নিয়ে আসছে। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এখন যে সমস্ত সায়েন্টিফিক আবিষ্কার হয়েছে, এগুলো সেই যুগে আবিষ্কার হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে এবং গত 1200-1400 বছর পর্যন্ত এই কোরআন বিশ্বাসীদের অন্তরে নূর জ্বেলেছে, সত্য জ্ঞানের আলোতে উদ্ভাসিত করেছে, তাদেরকে খাঁটি মানুষে পরিণত করেছে, সোনার মানুষে পরিণত করেছে এই কোরআন। কিন্তু সেই কালেও কোনো জ্ঞানী লোক, নাস্তিক জ্ঞানী লোক, কোনো কাফের কোরআনকে এবং কোরআনের বাহকদেরকে জ্ঞান দিয়ে পরাজিত করতে পারে নাই। আর
আর আজকের যুগে এই কোরআন যখন মানুষ চাঁদে গিয়েছে, মানুষ গ্রহে যাচ্ছে, মানুষ মহাকাশে বাড়িঘর তৈরি করার চিন্তা ভাবনা করছে, যখন আজকে মানুষ নিজের ঘরে বসে সারা পৃথিবীর লোকদের সাথে কথা বলার বিষয়টি আবিষ্কার করেছে, আজকের যুগে যখন আমরা এখানে বক্তৃতা করছি, পৃথিবীর সকল দেশ থেকে মানুষরা তা শুনতে পাচ্ছে, আল্লাহ রসুলের যুগে তো এগুলি ছিল না, আরো 50 বছর আগেও এগুলি ছিল না। কিন্তু আজকের যুগেও আমরা কোরআন খুঁজলে পাই যে এসব কথা কোরআনেই আছে এবং এগুলোর নির্দেশনা কোরআনই দিয়েছে, এবং কোরআনের সাথে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কোনো সংঘর্ষ নাই। তাহলে এই কোরআন হচ্ছে চিরন্তন মহাজ্ঞানের ফলগুধারা। চিরন্তন মহাজ্ঞানের ফলগুধারা হচ্ছে কোরআন। কখনো কোনো জ্ঞানী কোরআনকে পরাজিত এবং বিধ্বস্ত করা সম্ভব নয়। কারণ দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ৬৭ নম্বর সূরা ২৬ নম্বর আয়াত, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। হে নবী, মানুষকে তুমি ঘোষণা দিয়ে জানিয়ে দাও, সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছেন আল্লাহ। সমস্ত জ্ঞানের মূল উৎস আল্লাহ। আল্লাহর কাছ থেকেই সবকিছু জ্ঞান আসে, এবং সমস্ত সৃষ্টি আল্লাহর। কিভাবে সেগুলো সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টি তো আল্লাহই জানেন, আল্লাহই সৃষ্টি করেছেন, এবং কিভাবে সেগুলো মানুষ আয়ত্ত করতে পারবে, মানুষের মধ্যেও সেই জ্ঞান অর্জনের কৌশল আল্লাহ তাআলাই সৃষ্টি করে দেন। সুতরাং আল্লাহর কালামকে পরাজিত করার শক্তি কোনো মানুষের, কোনো ব্রেইনের, কোনো মস্তিষ্কের নেই। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত দেখেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে আল্লাহর মহা জ্ঞানের মধ্যে সামান্য এক ফোঁটাই শুধু দেয়া হয়েছে, সামান্য এক বিন্দু পরিমাণ জ্ঞানই দেয়া হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। সুতরাং কিয়ামত পর্যন্ত মানুষ যত আবিষ্কার করবে, জ্ঞানের দিক থেকে যত উপরে যাবে, সেটা একটি অণুর চাইতে বেশি নয় আল্লাহর মহা জ্ঞান ভান্ডারের তুলনায়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ না চাইলে আল্লাহর জ্ঞানের কোনো কিছুই মানুষ আয়ত্ত করতে পারবে না। আল্লাহর যে মহা জ্ঞান ভান্ডার রয়েছে, আল্লাহ যতটুকু চাইবেন অতটুকুই মানুষকে দিবেন, সে পর্যন্তই মানুষ যেতে পারবে, এর উপরে যাইতে পারবে না। এই কিতাব, এই কোরআন, এই মহাজ্ঞান ও ভান্ডার আমাদের ঘরে, তাকের মধ্যে এবং আলমিরা সাজিয়ে রেখে দিয়ে আমরা মূর্খের মতো পৃথিবীবাসীর সামনে ঘুরে বেড়াচ্ছি। এই জ্ঞানই সমস্ত জ্ঞানের উৎস, এই কোরআনই সমস্ত জ্ঞানের উৎস। সমস্ত জ্ঞানের উৎস এই কোরআন। গত কয়েকদিন থেকে আমি স্পেনের ইতিহাস পড়তেছিলাম, মুসলমানদের শাসনের। সেখানে দেখা যাচ্ছে যে ইউরোপের সমস্ত জ্ঞানের, আধুনিক জ্ঞানের সূচনা হয়েছে কর্ডোবা থেকে, স্পেন থেকে, এবং মুসলমানদের দ্বারা। মুসলমানদের কর্ডোবা ইউনিভার্সিটিতে ইউরোপের সমস্ত দেশের ছেলেরা এসে সেখানে পড়ালেখা করত। এখান থেকে তারা জ্ঞান বিজ্ঞান শিখেছে। এই কোরআনই তো তাদেরকে শিক্ষা দিয়েছে।
জ্ঞানের উৎসই কোরআন। সুতরাং এই কোরআনকে মুসলমানদের এই কোরআনের প্রতি দুইটি জিনিস আছে। এই কোরআনের প্রতি মুসলমানদের দুইটি জিনিস আছে। একটা হলো ঈমান আছে, মুসলমানরা আল্লাহর কিতাব হিসেবে ঈমান রাখে। আরেকটা হচ্ছে ভালোবাসা আছে, কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে, খুব ভালোবাসে। কেউ যদি কোরআন অবমাননা করে তাহলে সেখানে মিছিল, মিটিং এবং তাদের বিরুদ্ধে লাঠি ধরার মুসলমান আছে। কোরআনের প্রতি এই ভালোবাসা, এবং এই ভালোবাসাকে আমরা বলবো ভাষা ভাষা ভালোবাসা। ভাষা ভাষা ভালোবাসা, এটা প্রকৃত ভালোবাসা নয়। কোরআন আমার ঘরে পড়ে আছে, আমি কোরআন জানি না, বুঝি না, বুঝার চেষ্টা করি না, কোরআনের প্রতি আমার ভালোবাসা নয়, নিষ্ঠুরতা এটা। আর অন্য কেউ কোরআন অবমাননা করলে সেখানে আমি জীবন দিতে যাচ্ছি, এটার নাম হলো ভাষা ভাষা ভালোবাসা। আর আমি যে কোরআনের সাথে নিজে নিষ্ঠুরতা করছি, আমার ঘরে কোরআন রয়েছে, সাহাবীদের ঘরে তো এভাবে কোরআন ছিল না। তারা এখান থেকে ওখান থেকে টুকরা টুকরা খুঁজে কোরআন পড়তে হয়েছে। এই কোরআন আজকাল আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, যত বেতার যন্ত্র ব্যবহার করি, এটা কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাজিল করেছেন, এটার নাম দিয়েছেন ওহী। কোরআন কিভাবে এসেছে আল্লাহ রাসূলের কাছে, সেই পদ্ধতির নাম কি? ওহী। সেই পদ্ধতির নাম হচ্ছে ওহী। ওহী কি? দেখেন, আল্লাহ বলছেন যে রুহুল আমিন নিয়ে আসে। রুহুল আমিন, রুহকে ইংরেজিতে অনুবাদ করা হয় স্পিরিট, আর আমিন মানে বিশ্বস্ত। স্পিরিট নিয়ে আসে। এই বিশ্বস্ত স্পিরিট জিব্রাইলকে নাম দেওয়া হয়েছে। এই পৃথিবীর সবকিছু পরিচালনা করে ফেরেশতারা, সমস্ত কিছু পরিচালনা করেন ফেরেশতারা। ফেরেশতাদেরকে আমরা দেখি না। বাতাস সুস্পষ্টভাবে হাদিসে আছে, কোরআনে আছে যে বাতাস পরিচালনা করার জন্য আলাদা ফেরেশতা আছে। আর বাতাস মানে হচ্ছে ইথার। সুতরাং এই যে আমি কথা বলছি, আপনারা শুনতেছেন এত দূরের থেকে, ইথারের মাধ্যমে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে ফেরেশতারা। এই কথা কোরআনে আছে, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বায়ু ফেরেশতারা পরিচালনা করছে, এই আমার আওয়াজ আপনাদের কাছে ফেরেশতারা নিয়ে যাচ্ছে। আর আমরা সেটার কিয়দংশ ধরে বলার এবং শোনার এই ব্যবস্থা করতে পেরেছি। সেই জ্ঞানের কিয়দংশ আল্লাহ তাআলা ইল্লা বিমা শাআ ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যতটুকু চেয়েছেন ততটুকু আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আবিষ্কার করার সুযোগ দিয়েছেন। এটা সেই কোরআন, এটা সেই কোরআন। সুতরাং বার্তা প্রেরণ এবং বার্তা গ্রহণের যে বিস্ময়, এটার সূচনা করেছে কোরআন, এবং কোরআনের মাধ্যমেই এই জ্ঞান মানুষের মধ্যে এসেছে।
এটা শুধু তাই নয়, যত বৈজ্ঞানিক তথ্য প্রমাণিত তথ্য সবগুলোর আগাম সংবাদ কোরআনে আছে। সবগুলোর আগাম সংবাদ কোরআনে আছে। এবং মানুষ যত আবিষ্কার করবে ততই আল্লাহ পাক বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি অচিরেই মানুষকে মহাবিশ্বে এবং তাদের নিজেদের মধ্যে এমন সব নিদর্শন দেখাবো যে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, তখন তাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আন্নাহুল হক, এই কোরআন মহাসত্য। এই কোরআন মহাসত্য, এটা তাদের কাছে প্রমাণিত হয়ে যাবে। সুতরাং এই বৈজ্ঞানিক তথ্যগুলো আল্লাহ বলছেন সানুরিহিম, আমি এই আবিষ্কার করাচ্ছি তাদেরকে দিয়ে। সানুরিহিম, আমি এই তাদেরকে দিয়ে আবিষ্কার করাচ্ছি। সানুরিহিম অর্থ আমি আবিষ্কার করাচ্ছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ জ্ঞান যতটুকু উন্মুক্ত করছেন, ওই উন্মুক্ত যতটুকু করছেন ততটুকু আমরা এগোচ্ছি, আর আমাদের কাছে কোরআন মহাসত্য হিসাবে সুস্পষ্ট হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মানব জাতির কাছে কোরআন মহাসত্য হিসাবে উদ্ভাসিত হচ্ছে, আর ইউরোপের মানুষ, শিক্ষিত লোকেরা একবার কোরআন যে পড়েছে সে মুসলিম হয়ে যাচ্ছে, যে কোরআন পড়ছে সে মুসলিম হয়ে যাচ্ছে। মসজিদে ইউরোপের সবগুলো দেশের মসজিদে প্রতিদিন দলে দলে মানুষ এসে মুসলিম হচ্ছে, নারী পুরুষ দলে দলে এসে মুসলিম হচ্ছে। ইউরোপের ইমামদের, মসজিদের খতিবদের একটা বড় কাজ হলো নামাজের পরে মুসলমান হিসাবে শাহাদা উচ্চারণ করানোর জন্য সময় দিতে হবে তাদের। অসংখ্য লোক এসে ভিড় করে থাকে মুসলমান হওয়ার জন্য। এই কোরআন আপাদমস্তক অবিকৃত, একটি অক্ষরও কোথাও রদবদল হয়নি। যদি হতো তাহলে এই কোরআন আর কোরআন থাকতো না। এই কোরআনের একটি অক্ষরও যদি কেউ বিকৃত করে তাহলে এই কোরআন আর কোরআন থাকবে না। এই সাধ্য কারণ নাই যে কোরআনের একটি অক্ষরও বিকৃত করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই জিকির, এই উপদেশ গ্রন্থ আমি নাজিল করেছি এবং এটার হেফাজতকারী স্বয়ং আমি। এই কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন বিশ্ব বিপ্লব সৃষ্টি করেছে। এই কোরআন আল্লাহ রসুলের 23 বছর জিন্দেগিতে এমন একদল লোক সৃষ্টি করেছে 23 ইয়ার্স জেনারেশন। ওই 23 বছরের যারা তৈরি হয়েছে আমি তাদের নাম দিয়েছি 23 ইয়ার্স জেনারেশন। 23 ইয়ার্স জেনারেশন এরাই বিশ্ব বিপ্লব সৃষ্টি করেছে, কারণ তারা বুকে কোরআন ধারণ করেছে, তারা মস্তিষ্কে কোরআন ধারণ করেছে, তারা নিজেদের চরিত্রে কোরআন ধারণ করেছে, কোরআনের চরিত্রে নিজেদেরকে তৈরি করেছে। এই 23 ইয়ার্স জেনারেশন পৃথিবীকে জয় করেছে। তারাই পৃথিবীকে জয় করেছে।
তারা কোথায় না গিয়েছে। তারা এশিয়া জয় করেছে, তারা আফ্রিকা জয় করেছে, তারা ইউরোপ জয় করেছে, তারাই এমনকি সাহাবায়ে কেরামের যুগে আফ্রিকার কিছু অঞ্চল বিজয়ী হয়েছে, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল বিজয়ী হয়েছে। সারা পৃথিবীতে ওই 23 ইয়ার্স জেনারেশন কোরআনের পতাকা নিয়ে উড়ে গেছে। তাদের সময় উড়ার জন্য প্লেন ছিল না, তারা উট আর ঘোড়া চালিয়ে গিয়েছে। আর আমাদের কাছে প্লেন আছে, আমরা প্লেনে উড়ে সারা পৃথিবী চড়ে বেড়াচ্ছি, কিন্তু কোরআন বহন করছি না। এই হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। আজও যদি আমরা সাহাবায়ে কেরামের অনুসারী হতে পারি, তারা যেভাবে কোরআনকে গ্রহণ করেছেন, কোরআনকে যেভাবে বুঝার চেষ্টা করেছেন, কোরআনের জ্ঞানের আলোতে নিজেদের অন্তরকে আলোকিত করেছেন, কোরআনের জ্ঞানের দ্বারা নিজেদের মস্তিষ্ককে নির্মিত করেছেন, আমরাও যদি সেটা করতে পারি, কোরআনের জ্ঞানের আলোকে তারা যেভাবে নিজেদের আমল আখলাককে নির্মাণ করেছেন, আমরাও যদি সেটা তৈরি করতে পারি, তাহলে পৃথিবীর মুসলমানরাই হবে বিজয়ী এবং মুসলমানরাই হবে পৃথিবীর শাসক, মুসলমানরাই হবে পৃথিবীর প্রধান মানব গোষ্ঠী। মানুষকে তরবারির জোরে, বন্দুকের নল দিয়ে বোমা ফেলে মুসলিম বানানো যাবে না। এই কোরআনের আলো ছড়িয়ে দিন। এই কোরআনের আলো মানুষের অন্তরকে বিজয়ী করবে। তাই কোরআন যে বিপ্লব সৃষ্টি করেছিল রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে এবং পরবর্তী 1200 বছর পর্যন্ত, সেটা যদি পৃথিবীতে আবার সৃষ্টি করতে হয়, তাহলে সেই মহাবিপ্লব সৃষ্টির জন্য এমন একদল যুবককে এগিয়ে আসতে হবে, যারা কোরআনের জ্ঞান নিজেদের বুকে ধারণ করবে, নিজেদের মস্তিষ্ককে কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের কালচার অনুযায়ী গঠন করবে, যারা নিজেদের চরিত্রকে কোরআনের রূপে রূপায়িত করবে। এই ধরনের একদল যুব শক্তি যদি পৃথিবীতে এগিয়ে আসে, তাহলে ইনশাআল্লাহ কোরআন বিজয়ী হবে এবং কোরআনের বাহকরাই বিজয়ী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।